শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কি না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে। অনেকে সালাক আছে, বহু সালাক, মনে করছে হুজুরে আনছি, হুজুরি কো হুজুর সালাক দেখছি না। জোরে সবাই মিল্লা, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না না শরম কি है, আমরাই তো জোরে কর মারহাবা। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে সমস্যার সমাধানটা কোরআন দিতে পারে। কারণ কোরআনটা কার কালাম? আল্লাহ। যে কথাগুলো চলছে কোরআনে, কোরআনে আপনি তিলাওয়াত করছেন, কথা বলছেন কার সঙ্গে? আল্লাহ। কারণ এই বাণী কার? আল্লাহ। এই জন্য 2 নম্বরে কোরআনের কারণে আমরা বড় দামি। 1 নম্বরে নবীর কারণে, 2 নম্বরে কোরআনের কারণে, 3 নম্বরে কেন দামি? সাইয়্যিদুশ শুহুরের কারণে বড় দামি। আরবি 12 মাসের মাঝে একটা মাস আছে, যেই মাস 11 মাসের চাইতে বড় দামি। সব মাসের লিডার রমজানের কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। কারণ রমজানের বড় দামি মাস। একটা নফল ইবাদত করলে নফল নফল থাকে না, এটারে ফরজের সমতুল্য বানায় দেন কে? রমজানের মধ্যে বান্দা যদি পড়ে নেয় আলিফ লাম মিম, এই মাত্র পড়লেন, মাত্র নেকি হইল 30টা। রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পড়বেন আলিফ লাম মিম। আপনার প্রতিবারের তিলাওয়াতের বদৌলতে আল্লাহ আপনার আমলনামায় 210টা নেকি আমলনামায় দিবে। পড়া যাবে কি? সুবহানাল্লাহ। রমজানের কারণে বড় দামি। এজন্য আল্লাহর দরবারে বলো, হে মালিক, তুমি আমার শাবানের বাকি যে দিনগুলো আছে বরকত দাও, তুমি আমার রমজান পর্যন্ত পৌঁছায় দাও রে আমার আল্লাহ। কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে। যদি আমি মারা যাই, রমজান আমি পেলাম না। রমজানের মতো এত দামি মাস না পাইলে, রমজানের লাইলাতুল কদর আমি পাইলাম না রে আমার আল্লাহ। আমি দোয়া কইরা যাই সাতকের মানুষদেরকে সামনে লইয়া, হে আল্লাহ, মানুষগুলো যারা এখানে বসে রইল, যদি মরণ থাইকা থাকে রমজানের আগে, তুমি রমজানের আগে মরণ দিও না। রমজানের রোজা মুখে নিয়ে মরণ দিও। চিল্লা পড়েন আমিন।
কারণ এই মরণ বড় দামি মরণ বাপ। রমজানের রোজা মুখে নিয়ে মরণ, এত দামি মরণ বাপের দরবারে আপনি আল্লাহ আল্লাহ বইলা বইলা মরে গেলেন, রোজা মুখে নিয়ে মরে গেলেন, আপনি পানাহার অবস্থায়, পানাহার না করা অবস্থায় মারা গেলেন। এই শুধু তাই না, আপনি কোনো অন্যায় করেন নাই, এই অবস্থায় মারা গেলেন, মিথ্যা বলেন নাই, দিনের বেলা মারা গেলেন, আপনি ওয়াদা করে খেলাফ করেন নাই দিনের বেলা। এমন একটা রমজান মাসের দামি দিনের বেলা রাতের বেলা আপনার মরণ হয়ে গেল, তাহলে তো অনেক বড় দামি মরণ। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করা, ও মাওলা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো তুমি রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। তাহলে রমজানের কারণে আমরা দামি না কম দামি? এরপরে 4 নম্বরে সাইয়্যিদুল লায়ালির কারণে বড় দামি। সাইয়্যিদুল লায়ালি মানে কোনটা? সব বছরের সব রাত আল্লাহর দরবারে সমান, তবে মর্যাদার লাইনে কিছু কিছু রাত আছে রবের দরবারে বড় দামি। এর মাঝে সবচেয়ে দামি রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সবাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কদরটা দামি। সারা বছর যত রাত, সব রাতের চাইতে কদর বড় দামি। কেমন দামি রাত? অন্যান্য রাতের বেলা আমল করলেন, এক রাতের বিনিময়ে এক রাতের আমলের সওয়াব। কিন্তু লাইলাতুল কদর এমন এক রাত, এমন এক রাত রে বাবা, ওই রাতের বেলা একটা রাত আপনি আমল করবেন, একটা রাতে আমলের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ মায়া করে আপনার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। 83 বছর 4 মাস প্রায় এক রাতের। হাসো না, হাসতেছো কে তুমি? আমি রাগ হয়ে গেলে উড়িয়ে দিব পরে। না হুদাই হাসার দরকার নেই, হাসার বলেন নাকি? না না হাসো না, তো শরম হাসা যাবে না। আমি এমনি শেষ করে দিব, গুছিয়ে দিয়ে আসতেছি। সাইয়্যিদুল লায়ালি কারণ আমরা দাম এক রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ছিলেন যে অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, 1000 বছর, 1500 বছর হায়াত পেয়েছে। হযরত ইদ্রিস নবী, হযরত দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, এক একজন বনি ইসরাইলের লোক হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর, এত হায়াত। তো সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, 1000, 2000 বছর হায়াত এরা পাইয়া কিন্তু আমলের লাইনে আগে গেছে না। আমরা হায়াত বেকার বছর এই 80 নাই, উঠতে গেলে 70, 75, 80, এরপর আমি আর নাই। এটা তো একেবারে উপরে গেলে। এই যে বর্তমান যে প্রজন্ম, কি মনে করেন আপনি অনেক বাঁচবে? জীবনেও না। এই যে বর্তমান মুরব্বীরা যা হায়াত পাইছে, জুয়ানরা জীবনেও হায়াত পেত না, কনফার্ম। কেন জানেন? ও তো রাতে ঘুমায় না, ঠিক কিনা? আজাইরা কোনো কাম নাই। দেখবেন নওজোয়ান বলায় রাত 1টা 2টা বাজে, যে আব্বা বুঝি কিরে গোয়াসা এটা লাভ দিয়ে কয়, জুয়ান মানুষ তো বাবা, জুয়ান মানুষ তো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা। অথচ মুরব্বী অলরেডি 2 দফা ঘুমাই লইছে। ঘুমতে উঠতে যখন প্রস্তাব করতে উঠছে, উঠটা দিয়ে হেঁটে এখনো কম্বল নেছে, কি জানি মিট মিট করে জ্বলে। এরকম আছে না নাই? রাত ঘুমায় না, রাত ঘুমায় না। ও ফজরের নামাজের 1 ঘন্টা আগে ঘুমায়। বিষয়টা এমন না যে ফজরের জন্য যে বেরোইলাম, ফজরটা পইরা ঘুমাই না, ফজরের 1 ঘন্টা আগে ঘুমায়। কি এটা বেশি ঠিক? ফজর পড়ে না, ফজরের 1 ঘন্টা আগে ঘুমায়। কপাল পোড়া, কপাল পোড়া। ফজর পড়লি না, সারা রাত জাগলো। তোমার আব্বার বয়স তোমার চাইতে কত বড়, সে কত মুরব্বী,
সে ঠান্ডা পানি দিয়া অজু বানায় কনকনে শীতের মধ্যে রুমাল পেছায়া চাদর পেছাইয়া দৌড়ে চলে গেছে মসজিদে, তুমি ঘুমাই গেছো। নাফরমান, তুমি এত নাফরমান ভাবে, এত নাফরমান বান্দা তুমি। তুমি চিন্তা করো হায়াত পাইবা, ইম্পসিবল। গুনাহ করলে তো হায়াত কমে যায় না, তুই তো আমলের লাইনই নেই। হঠাৎ করে দেখবা নাই তুমি মারা গেছে। 1000 বছর হায়াত দূরের কথা, 100 বছরই তো না, 70 বছরও তো না। তো সাহাবায়ে কেরাম চিন্তায় পড়লেন, ঠিক আছে চিন্তা নাই। আল্লাহ কয় জিবরাইল সূরা কদরটা নিয়ে যাও না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর উম্মতদের গিয়া জানা দাও, চিন্তা করার কোনো দরকার নাই। এক রাতে আমল করবে, লাইলাতুল কদরের এক রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব। শুধু তাই না, কেউ যদি তার পুরা জীবনের মধ্যে লাইলাতুল কদর পায় 12 বার,